দিদি, টালির চাল থেকে বর্তমান 35 প্লটের মালিক হরিশ চ্যাটার্জি স্পিটি, আপনি কি বলবেন? আমি বলতে যাচ্ছি, দিদি যখন নমিনেশন সাবমিট করেছেন এই বিধানসভা ভোটে, আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন, তার পরিসংখ্যান অনুযায়ী দিদির যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে এবং যে নগদ ক্যাশ দিদির হাতে আছে, দিদির কাছে যে ক্যাশ আছে, সেই ক্যাশ শুভেন্দু অধিকারের চেয়ে বহু গুণ শুভেন্দু অধিকারের আছে। সে কারণে আমরা দিদির মনে করছি সে তুলনায় বিরোধী দলনেতার অনেক ক্যাশ আছে। আমরা নমিনেশন সাবমিটে এটা আমরা প্রমাণ পেয়েছি। জয় বাংলা বলেন অভিষেক ব্যানার্জি, এদিকে ওনার স্ত্রী বিদেশিনী, আপনি কি বলবেন? বিদেশিনী ওনার স্ত্রী হতে পারে, কিন্তু উনি তো বাঙালি, উনি তো পশ্চিম বাংলার বাসিন্দা। উনি বিদেশিনী বিয়ে করতেই পারেন, এরকম বহু আছে। আমাদের রাজীব গান্ধী, তিনিও তিনিও তার তার স্ত্রী ছিলেন বিদেশিনী। তাই বলে বিদেশিনীকে বিয়ে করা যাবে না এমন কোনো ব্যাপার না। আয়ুষ্মান কার্ড থাকলে 5 লাখ টাকা ট্রিটমেন্ট পেত, দিদি কেন করতে দিচ্ছেন না? আয়ুষ্মান কার্ড থাকলে 5 লাখ টাকা দেবে, তার আগে দিদি প্রত্যেক ঘরে ঘরে যে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন, 5 লাখ টাকার মানুষ তাতে অনেক উপকৃত হচ্ছেন। আর আয়ুষ্মান কার্ড নিতে গেলে অনেক রকম শর্ত আছে, আর দিদির কাছে কোনো শর্ত নেই। অভিষেক ব্যানার্জি বাড়িতে ঝাড়বাতি ও স্কেলেটন লাগিয়েছে কোটি কোটি টাকা ব্যয় করে, কোথা থেকে এলো, কি বলবেন আপনি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা নিয়ে আপনারা ধরছেন, কিন্তু এই রকম ধরেন বিজেপির যা সমস্ত নেতারা আছে তারা কোটি কোটি টাকার মালিক, তারা কি করে হলো? পশ্চিম বাংলায় যারা বিজেপি করে নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাহলে তারা কিভাবে হলো? এটাই আমরা একটু জানতে চাই আপনাদের কাছে। ধন্যবাদ।